উসামা শব্দের অর্থ হলো সিংহ, বাঘ, সিংহ। বাঘ বুঝাইবার জন্য আরবিতে অনেক শব্দ আছে, সিংহ বুঝাইবার জন্য। তার মধ্যে উসামা ওই বাঘকে বলে যে বাঘের ভয়ে জঙ্গল খালি হয়ে যায়, পুরো বন খালি হয়ে যায় ভয়ে। কথা কয় না? নামের একটা প্রভাবও আছে মানুষের জিন্দিগিতে। দেখেন না ওইদিকে উসামা বিন লাদেন, আরে কথা কয় না? ওইখানে উসামা বিন লাদেন শুনছেন না? ওটারে আমেরিকা ভয় করত, সবাই ভয় করত না। এগুলা মুসলমানদের সম্পদ। কিন্তু খুরশিদ নামের অর্থ তো এত খারাপ না। খুরশিদ মানে হইল সূর্য, সূর্য সূর্য। খুরশিদে আলম মানে হইল জগতের সূর্য, জগতের সূর্য। নিজের ওয়াজ নিজেই করণ লাগে, নাহলে তোমরা বুঝবেন না। মানুষ পয়গম্বর স্বীকার করতে চায় না। আল্লাহ বলেন যে আপনি বলেন যে আপনি পয়গম্বর। কথা কয় না? পয়গম্বরকে দিয়ে আল্লাহ বলাইছেন যে আমি পয়গম্বর। আপনারা তো আমার ওয়াজ শুনতে চাইবেন না, এই জন্য এখন আমার কথা আমারে কোন লাগে। জগতের সূর্য কার সূর্য? খতিবে ইসলাম, খতিবে আজম পাকিস্তান আল্লামা সৈয়দ আব্দুল মজিদ নদীম, ওনার সামনে আমার পরিচয় করায় দিতে আছে। হযরত উনি আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের মেহমান, নাম হইল খুরশিদে আলম। তো হুজুর বলছেন अरशद देखते नहीं, ये खुर्शीद आलम नहीं है, ये खुर्शीद मिल्लत है। ये खुर्शीद आलम नहीं, खुर्शीद मिल्लत है। আসলে এইটা হুজুর বলছেন। যাইয়া ওনার সামনে একদম নিচে, পায়ের নিচে বসছি তো, নরম সরম হইয়া, তো এটা ওনার কাছে ভালো লাগছে। উনি মনে করছেন যে ছেলেটা খুব ভালো, বিনয়ী মনে করছে আর কি। এই জন্য বলছেন যে ইয়ে খুরশিদ মিল্লত হ্যায়, দ্বীনের সূর্য, মাযহাবের সূর্য। আর কথা কয় না? বাঘ যেমন কখনো গরম থাকে কখনো ঠান্ডা হয়, বাঘ সূর্যের তাপমাত্রাও কখনো বাড়ে কখনো কমে। কথা কয় না? কথা বুঝতেছেন আপনারা? সূর্যের তাপমাত্রাও কখনো বাড়ে কখনো কি কমে। এইটাই পৃথিবীর নিজাম, আল্লাহ পাকের হিকমত। তো বসলে আশা করি ঠকবেন না। দুই একটা কথা হইল আপনার জানার বাহিরে বাহির হইতে পারে। কাহারো বয়ান শোনার পরে যদি দুই একটা কথাও নতুন পাওয়া যায় তো বুঝতে হবে বয়ানটা সাকসেসফুল, কামিয়াব। কথা কয় না? আপনি কাহারো বয়ানের সব কথা আপনার অজানা এমন হবে না। একটা মানুষ 1 ঘন্টা বয়ান করলে এর মধ্যে সব আপনি আগের থেকে জানতেন না, এরকম হবে না। 2-4টা কথা এরকম হবে আপনি জানতেন না। কথা কয় না? আর এই 2-4টা কথার জন্যই আপনি বসে থাকেন। বাকি কেউ খুব বেশি গরম, কেউ মাঝামাঝি, কেউ পুরা ঠান্ডা। বয়ান করছেন না এর আগে আমাদের ভাই মুফতি দেলোয়ার হোসাইন সাহেব,
গরম না ঠান্ডা? তা আমারটাও ঠান্ডা, কিন্তু এত ঠান্ডা না। কথা বুঝতেছেন আপনারা? এখনো হইল কি আপনারা বসবেন না চলে যাবেন? কে কে বসবেন একটা হাত তুলে দেখান মেহরবানি করে। এত বেশি শ্রোতার দরকার নাই, লাঠি নিয়ে দাঁড়াইয়া থাকেন, আর কেউ যেন এখানে আসতে না পারে। কথা লম্বা হয়ে যাইতেছে আপনাদের কারণে। হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি নওয়াদিরুল উসুলুল মুসান্নিফ, ওনার যৌবনকালে একটা মেয়ে ওনার রাস্তাকে অবরোধ করছে। অবরোধ না, গতিরোধ। উনি এইখান থেকে কোন রকম সুইটে মুইটে গেছেন, আল্লাহ ওনার ঈমানকে হেফাজত করছেন। এটা নসিহত। যখন আমার নাম ঘোষণা করে তখন এই কথা বলেন নাই যে গুরুত্বপূর্ণ তাকরীর করবেন, এটা বলেন নাই, বলছেন নসিহত করবেন, উপদেশ। তালেবুল ইলমরা, জওয়ানরা, যুবকরা, তোমাদেরকে বলছি, এরকম যদি নাকি চুপে চাপে কোথাও তোমার গতিরোধ করে, তুমি কি তোমার ঈমানকে বাঁচাইতে পারবা? কথা কয় না? আল্লাহ তৌফিক দান করুক। আমিন বলেন, আমিন বলেন। কিন্তু আমার বক্তব্য হলো যতটা বলা সহজ ততটা বাস্তবায়ন সহজ না। কথা কয় না? প্রথম দুই একবার আস্তাগফিরুল্লাহ বলবেন আর কি, ওরা আস্তাগফিরুল্লাহর জায়গায়, গুনার জায়গায়। কথা কয় না? পরে আস্তাগফিরুল্লাহর জায়গায়, গুনার জায়গায়। আমাদের এই সমাজের আস্তাগফিরুল্লাহ বেশিক্ষণ টিকে না। কথা কয় না? যেমন নেতাদের ইসলামের পক্ষের কথা বেশিক্ষণ টিকে না। ইসলামের পক্ষে কথা বলে ইসলামের গলা দিয়ে ছুরি চালায়। একটার মাথার মধ্যে বুদ্ধি নেই। ঈসা মাসের মাথার মধ্যে যেমন পায়খানা, এগুলার সবগুলার মাথার মধ্যে পায়খানা। এই জাতির কোটি কোটি টাকা ডলার খরচ কইরা আর জাতির মুসলমান বাচ্চাগুলোকে বেঈমান বানাইবার সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। আপনি বলেন এই কথাগুলো তো ওরা বলছে, আমি তো বলতে চাইতেছিলাম না। আমি দেখলাম যে বেশি ঠান্ডা হয়ে গেলে এরা লাগে যে মন কিরকম। এখন যদি পরীক্ষার প্রশ্ন এভাবে আসে যে তোমার বাপের পরিচয় কি, যদি লেখে যে বানর, তো পরীক্ষা কিন্তু পাস, ঈমানে ফেল। কথা কয় না? আর যদি লেখে আদম, পরীক্ষায় ফেল, ঈমানে পাস। কথা কয় না? এখন আমরা এখনকার সিচুয়েশনে ঈমানে পাস করব না পরীক্ষায় পাস করব? কিসে পাস করব? ঈমানে পাস করবেন। কে কে হাত তুলে দেখান তো মেহরবানি করে। আমি দেখছিনি স্লোগান উঠানো বেশি কঠিন না। মজমার মধ্যে ওয়াজ করে স্লোগান উঠানো বেশি কঠিন না, কিন্তু দিলের পরিবর্তন অনেক কঠিন। কথা কয় না? দিলের পরিবর্তন অনেক কি কঠিন। কোন দিক থেকে ওয়াজ করুম, ওয়াজ তো বেড়াইয়া যাইতে আছে। দোস্তরা এই সমস্ত স্লোগান বাদ দিয়া পারলে যে এই জায়গা থেকে এই সমস্ত ষড়যন্ত্র হয় ওই জায়গাকে ঘেরাও করো। কথা কয় না কেন?
তৈয়ার আছেন আপনারা? সব এতিম হয়ে যাবে, বিধবা হয়ে যাবে, বিবি বিধবা হবে, সন্তান এতিম হবে। আমি জেল খাটবো, কিন্তু এদেশের মুসলমান সন্তানদেরকে মুরতাদ হতে দেওয়া যায় না। ওই তো চিল্লে বলছি, চিল্লেনি বেশি কঠিন না, সহজ কথা কয় না। চিল্লেনি বেশি কি কঠিন না, সহজ। কালকে আমার সামনে একজন ওয়াজ শুরু করছে, ওই এলাকার চেয়ারম্যান, সরকার আমাদের দলীয় চেয়ারম্যানের, হাতে যেমনি ওয়াজ করছে, ওয়াজের সাথে হাতে জিন্দিগির সাথে কোনো মিল নেই, কথা কয় না। পরে আমি এটা দিয়ে ওয়াজ শুরু করছি, পাবলিকে কয় হ্যাঁ ঠিকই আছে। কথা বুঝতেছেন? বেশি ছিললেই না, কাম করেন। আমরা কি বলি জানেন? ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান। এটা বলার পরে এরা খুব হুঁশিয়ার হয়ে যায়, এরা কিন্তু খুব সাবধান হয়ে যায়। তখন এরা হুঁশিয়ার হইয়া, সাবধান হইয়া খুব সূক্ষ্মভাবে কাজ করে। আপনি তো নাকে তেল দিয়ে গেল ঘুমান, কথা কয় না। পারলে কাজ করেন। বেঈমানের গোষ্ঠী 200 বছর আগের থেকে প্ল্যান করে, বাংলাদেশটাকে টার্গেট করছে, দেশটাকে পৌত্তলিক রাষ্ট্রে পরিণত করবে। ঠিক আছে নি? কথাগুলো আপনারা শুনছেন না, জানেন না? আর 2050-এর ভিতরে এটাকে খ্রিস্টান রাষ্ট্র বানাবে, এটার মিটিং হয়েছে। আপনি গেল ছিলেন মিয়া, কেবল ছিলেন। এক একজন এক এক দল করে, ব্যাঙের মতো দুইটারে এক পাল্লায় রাখা যায় না, কথা কয়। ব্যাঙের মতো দুইটারে এক পাল্লায় রাখা যায় না। এরপরে আমরা ইসলামের দুশ্মনদেরকে, ইসলামের দুশ্মনরা ইসলামের বিপক্ষে ঐক্যমতে, আর ইসলামের দোস্তরা, ইসলামের পক্ষের শক্তি পরস্পরে মারামারিতে ব্যস্ত, কথা কয় না। ইয়া আল্লাহ, আবু কি তিরমিজি বললাম, তিরমিজি বললাম, হাকিম তিরমিজি, নওয়াদুর রসুল মুসান্নেফ, গতিরোধ করছে এক সুন্দরী মেয়ে, কোন রকম এইখান থেকে ছুটে গেছেন, কোন রকম এইখান থেকে ছুটে গেছেন, আল্লাহ বাঁচাইছেন। কিন্তু বুড়া গেলে স্মরণ হয়েছে এই জায়গার কথা, এই জায়গার কথা স্মরণ হয়েছে বৃদ্ধকালে। স্মরণ হওয়ার পরে কয় যে তখন যদি তার কথাটা শুনতাম ভালোই তো হতো। খেয়াল করেন, তখন যদি তার কথাটা শুনতাম ভালোই তো হতো, যৌবন কাজে লাগতো। আল্লাহর কাছে পরে মাপ চাইতাম, আল্লাহ মাফ করে দিতেন, অসুবিধাটা কি ছিল? দেখেন, যেই খেয়ালটা যৌবনকালে আসার কথা ছিল, সেই খেয়ালটা তখন আসে নাই। যখন আসার কথা নয়, বুড়া গেলে, তখন সেই খেয়ালটা আসছে। কান্নাকাটি শুরু করছে, এটা কি রে ধোঁয়া, এটা কিসে? কয়েল দিয়ে মশা দৌড়ানো যায়নি বেড়া, মশারে ফায়ার করেও দৌড়ানো যায় না। এদেশের মশাও এখন পার্টি করে, কথা কয় না। এদেশের মশাও কিন্তু পার্টি করে, মশা অনেক চালাক। মশা এখন উড়াল দিয়ে আসে না, মশা আসতে বসে 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 এমনি এমনি আসে। আমাদের দোস্তরা এখানে আছে, দেখবেন আমাদের ওয়াজ রিফুট হবে, রিফুট করবে কে কেমনে কথা কইছে, কথা কয় না। বাবারে রিফুট তো কত বছর আগের থেকেই করছে, করার পরে তো আমাকে বৃত্তি ঢুকাইছে। আর কত রিফুট করবা? রিফুট তোমরাও করবা, আল্লাহ রিফুট করতেছেন ফেরেশতাদের মাধ্যমে।
তোমাদের রিপোর্টের শেষ হইল এই লোকগুলো জেলখানায় যাবে, আল্লাহ পাকের রিপোর্টের শেষ হইল এই লোকগুলো ইনশাআল্লাহ এরা এবং এদের সমর্থকরা স্লোগান দিয়ে জান্নাতে যাবে। কথা কয় না? এই রিপোর্ট নিয়ে টেনশন করার আমাদের এখন সময় নেই। হাকিম তিরমিজির কান্নাকাটি, ওই যে নসিহত, আমি এইখান থেকে আগাইতে পারতেছি না। বলছে না নসিহত করবেন, এই নসিহত হাকিম তিরমিজি কান্নাকাটি, কান্নাকাটির এক পর্যায়ে ঘুম আসছে। ঘুমের মধ্যে পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখছেন। কারে? আরে কারে স্বপ্ন দেখছে? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন, হাকিম তুমি কান্না করো কেন? রাসূল, কান্নাকাটি করতেছি যৌবনকালে যে খারাপ খেয়ালটা আসার কথা ছিল, গুনাহ হওয়ার কথা ছিল, সেই সময়ে আল্লাহ গুনাহ করার না হেফাজত করছেন। এখন বৃদ্ধকালে এই খেয়ালটা আসলো, এতে আমার মনটায় বলে যে আমার ঈমান দুর্বল হয়ে গেল কিনা, এই জন্য কান্না করতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বলা হলো, না, ঈমান তোমার দুর্বল হয় না, ঈমান ঠিক আছে, আর ঈমান আরো বাড়ছে। কারণ ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতহুম, কোরআনের তেলাওয়াত বাড়বে, ঈমান বাড়বে, ঈমান দুর্বল হয় নাই। মূলে একটা সমস্যা হয়েছে যে আমি রাসূলের যুগ থেকে তোমার যুগটা যৌবনকালে নিকটে ছিল, আমি রাসূলের যুগ থেকে তোমার যুগটা যৌবনকালে নিকটে ছিল, এখন তোমার বৃদ্ধকালে আমি রাসূলের যুগ থেকে তোমার যুগটা দূরে পড়ে গেছে। কথা কয় না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কি বুঝলেন আপনারা? আমি বুঝাইতে চাইতেছি সমাজের বুড়া মানুষগুলা দামি, এরা রাসূলের যুগের কাছাকাছি মানুষ। ইউসুফ তাওলাবি, আমার বয়ান আপনার শোনার দরকার নাই, কিন্তু ইউসুফ তাওলাবি হুজুরের যুগের কাছাকাছি মানুষ। কথা কয় না? আল্লাহর রাসূলের যুগের কাছাকাছি মানুষ, এরা দামি মানুষ। এলহামি প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস মুফতি, কথা শুনে যাবেন, ওয়াজ শুনে যাবেন, নসিহত শুনে যাবেন। এক বুজুর্গের ঘটনা কিতাবের মধ্যে আমরা পাইছি। আমরা তো সবাই গরম রুটি খুঁজ করি। এই বাঙালি, এই তুমি কোন দিকে খেয়াল করছো? এদিকে খেয়াল করো। আমরা সবাই গরম ভাত খোঁজ করি আর পান্তা ভাত খোঁজ করি। গরম ভাত খোঁজ করি, গরম রুটি খোঁজ করি। কথা কয় না? আর ওই বুজুর্গ পান্তা ভাত খোঁজ করে আর ঠান্ডা রুটি খোঁজ করে। আমরা গরম ভাত গরম রুটি খোঁজ করি, আর বুজুর্গ পান্তা ভাত আর ঠান্ডা রুটি খোঁজ করেন। ওনাকে জিজ্ঞেস করা হইল, আপনি পান্তা ভাত আর ঠান্ডা রুটি খোঁজ করেন কেন? আল্লাহু আকবার, কর না একটু আল্লাহু আকবার। আজকে আল্লাহু আকবার আপনারা বলবেন না, এটা আমি জানি। চিল্লে এখন আল্লাহু আকবার। পান্তা ভাত একদিন আগের, ঠান্ডা রুটি 1 ঘন্টা 2 ঘন্টা আগের, অর্থাৎ রাসূলের যুগের কাছাকাছি। আপনি বলেন তার মেধায় কি কাজ করেছে, তার ভিতরে কি পরিমাণ নববী যুগের ইশক আর প্রেম আর ভালোবাসা। আমরাও তো আল্লাহ রাসূলকে মহব্বত করি, কিন্তু আমরা সবাই গরম রুটি খুঁজ করি। আমি গরম রুটি খুঁজ করি, গরম ভাত খুঁজ করি, কিন্তু ওই আশেক ঠান্ডা ভাত খুঁজ করে রাসূলের যুগের কাছাকাছি। ওই আশেক ঠান্ডা রুটি খুঁজ করে রাসূলের যুগের কাছাকাছি।
কথা কয় না। আর শুনবেন নি এরকম কথা? আরো একটা শুনাই, কথা কয় না। আরো একটা শুনাই। সিরিয়ালে বাথরুম থাকে, সিরিয়ালে বাথরুম, সিরিয়ালে বাথরুম থাকে না, এখন হইলো ওয়াশরুম। আল্লাহর বান্দা সবসময় একদম পূর্ব সাইডের বাথরুমে বসে। এর জিজ্ঞেস করা হইলো, কিরে ভাই তুই সবসময় এই কাম করস কা? সব সময় একদম পূর্ব সাইডের বাথরুম খুঁজ করস, ওয়াশরুম খুঁজ করস, ব্যাপারটা কি? তো উত্তর দিছে, পূর্ব সাইডেরটা ক্যাবলার থেকে দূরে। কথা কয় না। একদম পূর্ব সাইডেরটা ক্যাবলার থেকে কি, আমি প্রস্রাব করব আর পায়খানা করব ক্যাবলার কাছাকাছি বাথরুমে গিয়া, এটা আমার কাছে ক্যাবলার আজমতের পরিপন্থী মনে হয়, এই জন্য আমি একদম সবচেয়ে দূরেরটা বসি। এটা নসিহত করতে আছি আমি, নসিহত। আপনারা যদি বুঝেন আরই আমার কথা, বুঝতেছেন? এটা আমার দ্বারা সম্ভব না, আপনাদের কারো দ্বারা সম্ভব হলে আমল করিয়েন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আসলে আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করছি, এই তেলাওয়াত শুনে যারা অন্তত মৌলবী, তারা বুঝে ফেলছে যে হুজুর মনে হয় আজকে মেরাজের উপরে কিছু কথা বলবেন। কথা কয় না। এই জন্য অনেকে আরো জিদ করে ওইটা চলে গেছে যে মেরাজের উপরে কি ওয়াজ করব। আসলে এটা কোনো নতুন ওয়াজ না, এটা পুরানো ওয়াজ। বাকি আমি একটা হাদিস এখানে পড়ছি, দুইটা হাদিস পড়ছি। একটা পড়ছি আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যখনই রজব মাস আসতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা করতেন, ইয়া আল্লাহ রজব আর শাবানে বরকত দান করেন, আর আমাদের হায়াতকে আপনি রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ কর না। বাপখানি এমন দেখেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আল্লাহর কাছে যাওয়ার জন্য অস্থির। এই জন্য হুজুরের জিন্দিগির শেষের দিকের কথা হলো আল্লাহুম্মা ফির রফিকিল আলা, আল্লাহুম্মা ফির রফিকিল আলা। আল্লাহ বড় বন্ধুর কাছে যাইতে চায়। বড় বন্ধুকে, আরে কথা কয় না, বড় বন্ধু আল্লাহ আপনার কাছে যাইতে চায়। এটা হুজুরের জিন্দিগির শেষ কথা। তার মানে হুজুর আল্লাহর কাছে যাওয়ার জন্য ব্যস্ত। দেখলেন না উসামা বলল না, উসামা বলল না अल्लाह शहीदा ने मोहब्बत को कभी मरते नहीं देखा, शहीदा ने मोहब्बत को कभी मरते नहीं देखा, हयाते जावेदानी मिलती है तो फना होकर, हयाते जावेदानी मिलती है तो फना होकर। সারা দুনিয়ার সমস্ত মানুষের নফল একজনকে দেওয়ার পরে তার যে ফরজ পড়া হইল না, এটার কাফারা আদায় হবে। তাইলে এক নফলে একটা ফরজ না 70টা নফল, এবং একটা ফরজের দাম কত আপনি কি বুঝছেন? তাহলে 1/70 আপনি কি বলেন? আপনি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলেন, আপনি এটাকে কি মনে করেন 70 টাকা? কথা কয় না। যাবে না তোর 700, তোর 700 খেতা পুরি। কথা বুঝে না কিছু। তুই কবি 49 কোটি, যাবে না তোর 49 কোটি। কথা বুঝন লাগে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অল্প সওয়াবের জন্য রজব মাস আসতে এই দোয়া পড়ে নাই যে আল্লাহ তুমি দয়া করে আমাকে রমজান পর্যন্ত হায়াত দান করো। এত অল্প সওয়াবের জন্য এই দোয়া পড়েন নাই।
হুজুর জানেন রমজান মাসের যে ব্যবসার সিজনটা কত দামি সিজন, এটা হুজুর জানেন। সুবহানাল্লাহ কর না। কথা কি বুঝতেছেন আপনারা? কে কে বুঝতেছেন হাত উঠে দেখান। যদি বুঝে নারী, মুশকিল হইলো আমার কথা আমিও বুঝি না, সমস্যা এখানে। উফ, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের ইবাদত 1000 মাসের থেকেও, বলেন 1000 মাসের থেকেও, ঠিক আছে নি? এবার কোন কত উত্তম, কত অগণিত, কদ্দুর হিসাব ছাড়া। আসলে একটা মানুষ এত দিন বাঁচে না, আলফুর শাহরের বেশি আর বাঁচে না। 83 বছর 4 মাস বা 84 বছর 4 মাসে চুরুলায় বেশি আর বাঁচে না। এই জন্য এই বয়সটার কথা বলছেন। তারপরে বলছেন উত্তম। উত্তমটা কি আমি বলছি না আমাকে মহামান্য রাষ্ট্রপতি বলছেন? কথা কয় না। কে বলছেন? আল্লাহ পাক উত্তম বললে কত উত্তম হবে কর না। আরে আপনি যদি বুঝতেন আপনি হার্ট ফেল করে মারা যাইতেন। আপনি যদি বুঝতেন কত উত্তম তাহলে আপনি হার্ট ফেল করে মারা যাইতেন। কথা কয় না কেন? বাঙালি এত সদু, এ লাইলাতুল কদরের জন্য অপেক্ষা করে শুধু 27 রমজান, আর পুরো আরো 4-5টা রাত্রকে বাদ দিয়ে দেয়। কথা কয় না। আল্লাহ বুঝার তৌফিক দান করো। তাহলে আমরা সব সময় এই দোয়া করব ইনশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কথা কয় না। এই সময় মানে সব সময় দোয়া করব, মানে অন্তত রজব মাসে আর কি, ঠিক আছে নি? পড়বো আমরা ইনশাআল্লাহ, চুপে চাপে পড়বো, চুপে চাপে। আর রজব মাস চলে গেলে শাবান মাসে বলবেন আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান। কথা কয় না। হ্যাঁ, রজব মাস চলে গেলে শাবান মাসে বলবেন আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রজব যেহেতু চলে গেছে, এবারে শাবানে বরকত দান করেন, মূল হইল যেন রমজানটা পাই। কথা কয় না। পারলে এখনই কন্ট্রাক্ট করে পারেন আল্লাহর সাথে। যদি আপনি বুঝেন যে আপনার মৃত্যু চলে আসতেছে, আল্লাহরে কন আল্লাহ আমারে তুমি দয়া করে রমজানটা পাওয়ার সুযোগ করে দাও। যা হোক, আমি মেরাজের উপরে কিছু কথা বলবেন নিয়তে বসছিলাম, এখন তো সদরবত হয়ে গেছে সব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য সমূহের থেকে 2টা অতীব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আল্লাহ হুজুরকে দান করেছেন। আগের থেকে সুবহানাল্লাহ কইয়া বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য বুঝছেন? বৈশিষ্ট্য হইল যেটা শুধু হুজুরকে দেওয়া হয়েছে আর কাহাকে দেওয়া হয় না, এটাকে বলে বৈশিষ্ট্য। কথা কয় না। যেমন এতের বৈশিষ্ট্য হইল মানুষকে বানরের গোষ্ঠী বলা। কথা কয় না। আর অন্য অন্য বানরের গোষ্ঠীরা এটারে সমর্থন করছে। কথা কয় না কেন? এন সব এক তালের হয়ে গেছে। তার মানে ও যেইখানে যাবে, এ সমর্থনকারী যারা তারাও এইখানে যাবে। কথা কয় না। আর আমরা যারা কোরআন মাজিদের আলোচনাকে সমর্থন করি যে আওলাদে আদম মুসলমান, ইনশাআল্লাহুল আজিজ আমাদের স্থান হবে ইনশাআল্লাহ জান্নাতে, আর ওর সাথী সঙ্গীদের স্থান হবে জাহান্নামে। মুসলমানের দাবি করো মিয়া, আর তার মতবাদকে বইয়ের মধ্যে ঢুকাইছ, এটা আমাদের মুখ দিয়া মানায় না দেখে বললাম না, না হলে বলতাম এই কথা। অচিরেই তোদের উপর আল্লাহর গজব পড়বো, গজব। কথা কয় না কেন? একটা মুসলিম কান্ট্রির মুসলমান সন্তানদেরকে বেঈমান বানাইবার কত বড় সূক্ষ্ম ষড়যন্ত্র। আগে তো শুধু নামাজ ছিল না, রোজা ছিল না বইয়ের মধ্যে, এখন ইসলামে শেষ। ছোট্ট একটা বাচ্চারে বেঈমান বানাইবার ষড়যন্ত্র।
আয় হায় রে কুল্লু মাউলুদিন আমার তো এই সমস্ত ওয়াজ ভাল লাগে না, আমি করি না। তো পাকে পাকে কইলে এরকম কই থাক, যারা কয় বানরের সন্তান হেরা এমনি থাক, আমরা যারা মুসলমান আছি আমরা এমনি থাকি। বানরের সন্তান তো বানরের সন্তান, কথা কয় না? বানরের সন্তান তো বানরের সন্তান। কোরআন শরীফে তো আরো খারাপ কইছে, তুই তো শুয়োরের থেকেও খারাপ, তুই তো গাদার থেকেও খারাপ, তুই তো কুত্তার চাইতেও খারাপ। বানর বইলে এত সম্মানিত করার দরকারটা কি? কথা কয় না? আপনার নাকের মধ্যে রুমাল দিছেন কে? সমস্যা হয়েছে না? কথা এগুলোই কই আমি, উডানি দিয়ে কত কয় বেটা আমার চিনস, বুজুর্গ তোর চিনি বেটা, তোর পেটের ভিতরে 3 কেজি আছে এখন পায়খানা। কথা কয় না? তোর পেটের ভিতরে 3 কেজি আছে পায়খানা। কত বড় নেতা, তোর চিনি, পেটের ভিতরে 3 কেজি পায়খানা। তুই যখন বাপের পিঠের থেকে মায়ের পেটে আসছস, তোর বাপ মা দুজনের উপরে গোসল ফরজ হয়েছে। কথা কয় না? তোর যখন দাফন করবে 2-3 দিন পরে পয়সা গইলা ফুকে ধইরা সব শেষ হয়ে যাবো। তোর ভালো করে চিনি, এই কথাটাই তো কই আমি। দেখছেন না নাকের মধ্যে রুমাল দিয়ে দিয়েছে, মানে সমস্যা হয়েছে। আল্লাহ হেফাজত করো। আল্লাহ যদি বন্দার এই সমস্ত দোষ ত্রুটিকে গোপন না রাখতেন তাহলে আমাদের জন্য চলাফেরা মুশকিল হইত। কথা কয় না? চলাফেরা কি হইতো কর না? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বৈশিষ্ট্য দান করেছেন, খুসুসিয়ত। এক riwayate আছে ফুজিলতু আলাল আমবিয়া বিসিত্তিন। হুজুর বলেন আমাকে অন্যান্য পয়গম্বর উপরে 6টা বিষয় দিয়ে ফজিলত দান করা হয়েছে, আর আমি ওইগুলা বাদ দিয়ে বলতেছি হুজুরের বৈশিষ্ট্য সমূহের থেকে গুরুত্বপূর্ণ 2টা বৈশিষ্ট্য। একটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা উম্মতের পক্ষ থেকে, সমস্ত পয়গম্বরের উম্মতের পক্ষ থেকে, সমস্ত পয়গম্বরের পক্ষ থেকে, এই উম্মতের পক্ষ থেকে ময়দানে মাশরে একা সুপারিশ করবে। আরে সিল্লে সুবহানাল্লাহ কোন জি কইলে চলবো? জি করলে কি হক আদায় হবে? আপনি কি আপনার পয়গম্বরকে চিনছেন? আপনি তো আপনার পয়গম্বরকে চিনেন নাই। কোন মিছিলের মধ্যে আর কোন মিটিং এর মধ্যে যদি 1000 কর্মী নিয়ে কেউ মিছিলে আর মিটিং এ অংশগ্রহণ করে, সুবহানাল্লাহ, স্লোগানের উপরে স্লোগান, আর ময়দানে মাশরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বর ওনাদের উম্মত সহ সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হামদ নামক ঝান্ডার পতাকার নিচে থাকবে। একমাত্র লিডার, একমাত্র নেতা প্রথম দিকে কে বলেন না? কে? হুজুর সবার পক্ষ থেকে সুপারিশ করবেন। এটা হইল হুজুরের বৈশিষ্ট্য, শাফাআতে কুবরার বৈশিষ্ট্য হুজুরকে আল্লাহ দান করেছেন। এই জন্য আল্লামা কাশ্মীরি বলেন, শাফিঈ রোজে জাযা ওয়াগা খতিবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযা ওয়াগা খতিবে আম্বিয়া, সাহিবে হাউদু লিওয়াজিল্লে খুদা রোজে আতীদ, সাহিবে হাউদু লিওয়াজিল্লে খুদা রোজে আতীদ। শাফিঈ রোজে জাযা ওয়াগা খতিবে আম্বিয়া, সাহিবে হাউজু লিওয়াজিল্লে খুদা রোজে আতীদ, সাহিবে হাউজু লিওয়াজিল্লে খুদা রোজে আতীদ। সমস্ত পয়গম্বর এবং উম্মতের পক্ষ থেকে হুজুর সুপারিশ করবেন। আদম আলাইহিস সালাম সাহস করবেন না, নূহ আলাইহিস সালাম সাহস করবেন না, হযরত ইব্রাহিম সাহস করবেন না, মূসা আলাইহিস সালাম সাহস করবেন না, হযরত ঈসা আলাইহিস সালাম সাহস করবেন না,
মুহাম্মদুর রাসূলুল্লাহ নিষেধ করবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেন আমি তারপরে মাকামে হামদে আসব, মাকামে মাহমুদে আসব, ওইখানে সিজদায় পড়ব, একটানা 1 সপ্তাহ সিজদার মধ্যে থাকব। মুসনাদে আহমদের রিওয়ায়াতের মধ্যে এসেছে একটানা 1 সপ্তাহ সিজদায় থাকবেন, 1000 বছরে একদিন, সেই হিসাবে 1 সপ্তাহ 7000 বছর, 7000 বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে সিজদার মধ্যে পড়ে আল্লাহ পাকের এই পরিমাণ প্রশংসা করবেন। হুজুর বলেন আমি দ্বিতীয়বার একটা শব্দ উচ্চারণ করব না, 1 সপ্তাহ মানে 7000 বছর আল্লাহর প্রশংসা করব, সব নতুন নতুন শব্দ, কথা কয় না, সবগুলা নতুন নতুন শব্দ। কেমনে জানি বুঝাইলে আপনি বুঝবেন। বাংলাদেশের কোন নেতার জন্য আপনি 1 ঘন্টা নতুন নতুন শব্দ বলতে পারবেন, সারা দুনিয়ার কোন নেতার জন্য আপনি 1 ঘন্টা নতুন নতুন শব্দ বলতে পারবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর শানে 7000 বছর পর্যন্ত নতুন নতুন শব্দ দিয়ে প্রশংসা করবেন। আল্লাহ কবে যে মাথা উঠান না, মাথা উঠান, এরপর আসাকে মোহাম্মদ সালতুদা ইসপা তুষ্পা এই সমস্ত। এটা হুজুরের বৈশিষ্ট্য, কথা কয় না। 2 নম্বরে হুজুরের বৈশিষ্ট্য, সিরিয়ালে 2 নম্বরে না, মানে দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা আমি বলতে চাইতেছিলাম, সেটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দাওয়াত দিয়া একদম সোজা নিজের বাড়িতে নিয়ে গেছেন। আরে মেয়ে সিলে এখন সুবহানাল্লাহ। আজকাল কত ফটো আমরা দেখি, আমাদের নেতার অমুক নেতার সাথে হ্যান্ডশেক হয়েছে, মুসাফা হয়েছে, কথা কয় না, ওইখানে একসাথে বসে খানা খাইছে, এই সমস্ত ফটো আপনারা দেখেন না? হ্যাঁ, আমরা গর্বিত, গর্ববোধ করি। অমুক নেতার সাথে কথা হয়েছে, দেখা হয়েছে, জাতিসংঘের অমুকের সাথে কথা হয়েছে, ফটো সেশন, কত কি। আর এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দাওয়াত দিয়া সোজা নিজের বাড়িতে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ কর না। আহারে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যখন কথা বলে মজা পাইছেন, কে কার সাথে কথা বলে মজা পাইছেন? হ্যাঁ, আল্লাহর সাথে কথা বলে মজা পাই, যখন আল্লাহ কদুর একটু দেয়া দেন না। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাইরেক্ট মুখের উপরে নিষেধ করে দিয়েছে, লান্তারানি, কয় এটা তো সম্ভব না। পরে কি কইলেন? পরে কইলেন একটা কাজ করা যায়, পাহাড়ের দিকে তাকান, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ওয়া ইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি। পাহাড়ের দিকে তাকান, যদি পাহাড় স্থির থাকে তাহলে ফাসাওফা তারানি। সাওফা মুস্তাকবালে বাঈদের জন্য আসে, আবার ইয়াকিনের জন্য আসে। কি সাওফা মুস্তাকবালে বাঈদ, ভবিষ্যৎ দূরবর্তী ভবিষ্যৎ বুঝায়। ফাসাওফা তারানি, তাহলে দেখবা, ফাসাওফা তারানি, দেখবা। আল্লাহু আকবার। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়টা কি ছিল? কি বাবুর খাবার, আলহামদুলিল্লাহ কোন, মেহমান আইতে আছে, আলহামদুলিল্লাহ কোন। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বৈশিষ্ট্য হলো মেরাজ, এক বৈশিষ্ট্য কি কর না, আরে কথা কয় না। মেয়ের 5 মিনিট ভিতরে চলে আসতেছে, এখন আমি তো পেরেশান হয়ে গেছি। আপনাদের কারণে আমার পিছনে কিছু সময় নষ্ট হয়েছে। কিন্তু ফাসাওফা তারানি, আল্লাহু আকবার। কিন্তু হুজুরের বেলায় হুজুর কি কখনো প্রস্তাব করছেন নি যে আমারে একটু দেখা করেন?
আল্লাহ হুজুরকে দাওয়াত দিয়া এরপরে আবার গাড়ি পাঠাইয়া আবার যেন উপরের দিকে অক্সিজেনের সমস্যা না হয়, ফ্যাট ট্যাট কাইটা ভিতরে কিছু বাহির করে নতুন কিছু ঢুকাইছেন যেন সমস্যা না হয়। সুবহানাল্লাহ কর না। এগুলো হইল আলোচনা, ইলমি আলোচনা। এটার মধ্যে আবার নসিহতও আছে। আমার বক্তব্য হলো হুজুরকে আল্লাহ এই দুইটা বৈশিষ্ট্য দান করলেন কেন? বিশেষ করে মেরাজের উপরে কথা বলার নিয়ত ছিল আমার। কেন হুজুরকে আল্লাহ এই দুইটা বৈশিষ্ট্য দান করলেন, কি কারণে, কারণটা কি ছিল? উম্মতের উলামায়ে কেরাম বলছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে বিনয়ী হওয়ার কারণে, সমস্ত মানবতার সাথে হুজুর বিনয়ী হওয়ার কারণে আল্লাহ বলেন আপনি এত বিনয়ী, এই জন্য আমি আল্লাহ, আপনি এত নরম, নিজেকে এত ছোট মনে করেন, এই জন্য সবার পক্ষ থেকে আপনাকে সুপারিশ করার তৌফিক আমি আল্লাহ দান করলাম। আপনি নিজেকে যত ছোট মনে করেন আপনি এত ছোট না, আপনি সবাই মাথার মুকুট। কথা কয় না? আপনি উম্মতের উলামায়ে কেরামকে যত নিচের মনে করেন এত নিচের না। আপনি হয়তো কোন নেতার উত্তরসূরি, এই বাঙালি, আপনি হয়তো কোন নেতার উত্তরসূরি, নাহলে বিশ্ব সেরা নেতার উত্তরসূরি, কিন্তু উম্মতের উলামায়ে কেরাম আদম থেকে শুরু করে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত পয়গম্বরদের উত্তরসূরি। এত ছোট মনে করেন না মিয়া। টের পাবেন ময়দানে মাহশরে, আর না হলে বলতাম খেলা জমবে ময়দানে মাহশরে। কথা কয় না? এইখানের খেলা কোনো খেলা না, খেলা জমবে কোথায়? কয় না খেলা হবে। এটা আমার মুখ দিয়ে আমি কইতে চাই না, কারণ আমার বয়স হয়েছে তো, খেলার বয়স না দর্শকের। তারপর ওই যে আপনারা যেহেতু জাল খাওয়া অভ্যস্ত, এই জন্য ফাঁকে ফাঁকে মিষ্টি মার্কা জাল দিয়ে কথা বলি। আর শাফাআতে কুবরা কি বলেন না, সবচেয়ে বড় শাফাআত। হুজুরের শিক্ষানীতির বিরুদ্ধে তুই কথা কইয়া হুজুরের সুপারিশ পাবি ময়দানে মাহশরে। হুজুরের সুন্নতের খেলাফ করে তুই হুজুরের সুপারিশ পাবি ময়দানে মাহশরে। এক নম্বর, সারা উম্মতের সাথে হুজুর বিনয়ী হওয়ার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শাফাআতে কুবরার দৌলত নসিব করছেন। শেষ। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে, এদিকে খেয়াল করেন, কথা শেষ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে বিনয়ী হওয়ার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় দৌলত মেরাজের এই দৌলত নসিব করেছেন। কথা কয় না? এই জন্য বিনয়ের এই দৌলত, এই নেয়ামত আল্লাহ আমাদের সবাইকে নসিব করুক। এবার বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে কি আনছেন? মেরাজের রাত্রিতে কি আনছেন? তিনটা জিনিস আনছেন। কয়টা জিনিস? কয়টা জিনিস? এরে ভাই, আমাদের তো ওস্তাদ। এই জন্য নামাজ, সূরা বাকারার শেষ দিকের 2 আয়াত, আর এই উম্মতের কেউ যদি মুশরিক না হয় আল্লাহ তাকে মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে হযরতের বয়ান ইতমিনানের সহিত বসে শোনার, দোয়া করে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।